হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখো, প্রথমেই আমার গোপু সোনাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা একটু কমেন্টে জয় গোপাল লিখে অবশ্যই দেবে। আর গোপু সোনাকে কেমন লাগছে আজকে, মানে ফুল দিয়ে সাজিয়ে, সেটাও বলবি। তো চলো আজকে আমরা যাব হচ্ছে ঝুলন মেলায়। তো চলো যাওয়া যাক। এই যে দেখো, আমরা ঝুলন মেলায় চলে এসেছি। আমাদের এখানে ঝুলন মেলা হচ্ছে, মানে এটা 2 দিন 4-5 দিন আগেরকার ভিডিও। তো যদিও এখন শেষ হয়ে গেছে মেলা, তো দেবো করে ভিডিওটা দেওয়া হচ্ছে না। যাই হোক, তাই ভাবলাম আজকে ভিডিওটা দেওয়াই যাক। তারপরে এই যে দেখো, আমি মেলার ভেতরে ঢুকছি আর চারিদিকে তো দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর কি করছি, কি ঠাকুর দেখছি বা কিছু, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, প্রথমেই শুরুতে একটা বাবা ভোলেনাথ ছিল, তাকে আমরা একটু দর্শন করে নিলাম আর তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। এরপর ছিল দেখো মা কালী ছিল, আর এখানে ছিল, পাশে ছিল মা শীতলা। তো ওখান থেকে মা কালী আর মা শীতলাকেও একটু তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে ছিল, পাশে ছিল রাধা কৃষ্ণ। তো রাধা কৃষ্ণকে কেমন লাগছে সেটাও অবশ্যই বলবে। পাশে দেখো, মানে একদম নিচে ছোট্ট একটা গোপু সোনা ছিল এইদিকে, আর ওই দিকেও ছিল একটা। এই যে দেখো, দুদিকে দুটো গোপু সোনা ছিল। তারপর বাইরে ছিল, মানে এক সাইডে ছিল মা দুর্গা। তো তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গা ছিল। এটা কিন্তু মনসা পুজোর আগের দিনের মানে ভিডিও, মানে যেদিন মনসা পুজো তার আগের দিন রাতে গিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে সব ছোট ছোট মা মনসা ঠাকুরগুলোকে রেখেছিল, মানে ওখানে একজন বিক্রি করছিল, সেই কারণে তাই ওদেরকেও একটুখানি তুললাম, মানে এই ঠাকুরগুলো একটু তুললাম। তারপরে এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে দোকানপাটগুলো দেখতেই পাচ্ছ। এইদিকে কত রকমের কসমেটিক্স ছিল, কানেরগুলো ছিল, মানে মেয়েদের প্রিয় হচ্ছে মেলায় গেলেই কানের, যারা যাও তারা জানো। আর এখানে ছিল বাচ্চাদের কিছু খেলনা, আর এইদিকেও অনেক কসমেটিক্স ছিল দোকানে। যাই হোক, এবার আমরা ভেতরে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো পরপর কী দেখছি বা কিছু, অবশ্যই তোমরা দেখবে। আর এই যে দেখো, এই যে আমরা এদিক দিয়ে ঢুকে যাচ্ছি, এইদিকে অনেক মানে কার্টুনের মতো সাজানো ছিল। তো যাই হোক, তোমরা যদিও আমার শর্টস ভিডিওতে তোমরা এগুলো দেখেছো আই থিঙ্ক, তো তবুও আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, একদমই ভুলবে না। আর বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে। তারপর এই যে দেখো, তোমরা দেখতে থাকো পরপর কী ঠাকুর দেখাচ্ছি। আমি কিছু বলছি না, তোমরাই দেখো, নিজেরাই দেখতে থাকো। যাই হোক, এরপর দেখো, এখানে ছিল মানে কৃষ্ণ ছিল, আর ছিল তোমার হচ্ছে গিয়ে রাক্ষস মনে হয়, মানে বাচ্চাদেরকে রাক্ষস যে বধ করে, পুতুল। আচ্ছা, পুতনা রাক্ষসী বধ লেখা ছিল সাইডে। আচ্ছা, আমি বলছি কৃষ্ণ, তাই বলে ফেলেছি যে কৃষ্ণ। যাই হোক, কৃষ্ণ একটা বাচ্চা আর এটাও একটা বাচ্চা, ওই একই হলো। তারপর এখানে দেখো তোমরা, মানে কংসের কারাগার, কংস যে কৃষ্ণকে বধ করতে চেয়েছিল সেটা তোমরা জানো, সাইডে লেখা রয়েছে। তারপর এই যে দেখো, তোমরাই দেখো ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কে ঝুলন মেলা দেখতে গেছো, মানে তোমরা যেখানে থাকো সেখানে ঝুলন মেলা হয়েছে কি না, তোমরা মেলায় গেছো কি না, কমেন্ট করে অবশ্যই আমাকে বলতে একদম ভুলবে না, অবশ্যই বলবে। যাই হোক, তারপরে এইদিকে ছিল রাধাকৃষ্ণ মানে ঝুলন যাত্রা, যে ঝুলন মেলা বা ঝুলন যাত্রা, ওটা হচ্ছে রাধাকৃষ্ণর জন্যই ঝুলন যাত্রাটা হয়। তো যাই হোক, এই যে দেখো রাধাকৃষ্ণ ছিল, খুব একদম সুন্দর লাগছিল, খুবই অপূর্ব এক দৃশ্য, ভালো লাগছিল দেখতে বেশ রাধাকৃষ্ণকে। তারপর এখানে ছিল আমার ছোট্ট একটি গোপুসোনা, দেখো তোমরা লাড্ডু খাচ্ছে হাতে। তো তোমরাই বলো গোপুকে কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার একটুখানি শরীরটা বেশি ভালো না, ওই জন্য আমার কথাগুলো হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না, মনে হচ্ছে তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না। তো যাই হোক, তারপর সাইডে ছিল এক তোমার হচ্ছে প্রণামী ছিল, এখানে সবাই প্রণামী দিচ্ছিল, মানে তোমরা জানো দিতে হয়। তো সাইডেই থালাটা রেখেছিল, এখানে সবাই
যারা যারা দেখে যাচ্ছিল তারা প্রণামীগুলো দিচ্ছিল। আর এইদিকে দেখো অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য ছিল। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে বলো। এদিকে ছিল শাশুড়িরা সাবধানে থেকো এরকম একটা কিছু, আর এখানে ছিল নেশা মানুষের জীবনে দুঃখ আনে এরকম একটা মানে সিনারি করেছিল, মানে দেখতেই পাচ্ছ যে নেশা করছে বসে। তারপর ছিল অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া। এই যে মানে মানুষের কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া, সেটারই একটা দৃশ্য আর কি এখানে তুলে ধরেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের আশা করি ভালোই লাগবে। তো এই যে দেখো এইদিকে কতগুলো বাচ্চা বাচ্চা সিনারি ছিল, মানে বাচ্চারা যেমন আর কি হয় পরপর আর কি সেরকম। তারপর এই যে দেখো আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম ইয়েতে যাব বলে, মানে গেট দিয়ে বাইরে বেরোবো বলে যাচ্ছিলাম। তো লাইনে দাঁড়িয়েছিলাম, ওই জন্য একটু সময় লাগছিল মানে বাইরে বেরোতে, কারণ একদিক দিয়ে ঢুকছিল একদিক দিয়ে বেরোচ্ছিল। তো যারা ঢুকছিল তারপর গেটটা বন্ধ করে দিয়েছিল, পরে বেরোচ্ছিলাম আমরা এইদিকে। যাই হোক, তারপরে যে সাইডেই একটা সিনারি মতো করেছিল একদম ওটার একদম মানে একদম পাশেই। তো এই যে দেখো একদম পুরো সিনারি যেমন হয় সেরকম, সিনারি যেমন হয় সেরকম। তো এই দৃশ্যটাও বেশ ভালোই লাগছিল, সুন্দর লাগছিল। তো প্রতি বছর এখানে ঝুলন মেলাটা হয়, প্রতি বছরই আমি যাই না, যাব করে। তারপরে এই যে দেখো এইদিকে একটু কসমেটিকের দোকানে চলে আসলাম একটুখানি দেখার জন্য, খুবই সুন্দর লাগছিল। আর তোমরা কারা কারা আমার মতো মেলায় গেলে কানের দুলের লাভার তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলবে। আমি কিন্তু মেলায় গেলে কানের আমার খুব ভালো লাগে দেখি। সেদিন মা মনসার মেলাতে গিয়ে দেখতে পারিনি, কেননা মানে দোকানপাট সব বন্ধই হয়ে যাচ্ছিলো সেই কারণে। তারপরে এই যে দেখো মানে কানের দেখি কিনি, কিন্তু সেরকমভাবে পরা হয় না, দেখতেই ভালো লাগে আর কিনতেই ভালো লাগে। তারপরে এই যে দেখো এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা অনেক রকমের খেলনা ছিল। অনেক মানে কাকুরা মাসিমারা বসেছিল এখানে খেলনা নিয়ে, দোকানপাট নিয়ে বসেছিল। খুব একটা বড় নয় মেলাটা, তাও বেশ ভালোই লাগলো। তারপর এদিকে তো পুতুল ছিল, দেখলেই গাড়ি ছিল, আর এখানে তো ছোট ছোট খেলনা দেখতেই পাচ্ছ তোমরা। আর এইখানে দেখো এই যে দেখো এখানে বেশ মাটি দিয়ে মানে সবজির মতো করেছে, পটল আলু এইসব করেছে। তারপরে এই যে দেখো আরেকটা কসমেটিক দোকানে চলে এসেছিলাম, বললাম না দোকান মানে কানের দোকান এটা। তারপরে এই যে দেখো বাসনের দোকান ছিল, ছোট ছোট বাসন, তারপর পুতুলের খেলনার মতো, মানে আমরা যখন খেলনা বাটি খেলতাম তখনকার বাসন ওগুলো। তারপর এই যে দেখো আমরা চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে, আইসক্রিম খাবো বলে। তারপর আইসক্রিম নেব, তো কাকুটাকে বলছিলাম। তো যাই হোক, আইসক্রিমের মধ্যে আমার কর্নেটোটা একটু বেশি ভালো লাগে, আর ভালো লাগে তোমার ডাবের যে আইসক্রিমটা ওটা, আর রাবড়ি, এই তিনটা আইসক্রিম আমার বেশি ভালো লাগে। কিন্তু দুঃখিত এখানে তোমার রাবড়ি ছিল না, তো দিদিরা বলছিল কুলপি খাবে, তো ওই জন্য কুলপি আইসক্রিম নিয়েছিল দিদিরা। তো যাই হোক, কুলপি আইসক্রিম নেওয়া হয়েছিল। আর সে যা মানে ঘটনা, সে আর কি বলবো, আইসক্রিমটা তো মানে কি আর বলবো, সেটা আর বললামই না, একদমই বাজে ছিল আইসক্রিমটা খেতে। তারপর এই যে আমরা ফুচকার দোকানে চলে এসেছি। এই যে দেখো এই দাদাটা ফুচকাগুলো মানে মাপছে আলুগুলো, আমরা বলছিলাম একটু বেশি করে ঝাল দিও। তোমরা কারা কারা আমার মতো ফুচকা খেতে ভালোবাসো এই ভিডিওর মধ্যে কমেন্টে অবশ্যই বলবে, যারা ফুচকা খেতে ভালোবাসো। আর তারপর এই যে দেখো বাদাম, এখানে বাদাম আর নিমকির দোকানে চলে এসেছিলাম, মানে বাড়ি যাব এবার। তো মেলায় এসেছি, বাদাম নিমকি কিছু না নিয়ে গেলে তো হবে না বাড়ির জন্য। আর মেলা থেকে বাদাম নিমকি না কিনলে তো মেলাটাই বেশ জমবে না, মানে মেলা মেলা একটা ফিলই হবে না। মেলায় এসেছি, বাদাম নিমকি কিনলে তবেই মনে হবে যে মেলায় এসেছি বা কিছু। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। আর এখানে কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, টাটা।